আপনাদের মনে করিয়ে দিই বীরভূমের পাথর সম্রাট টুলু মণ্ডল গত পরশু যার আত্মীয় মিনার মণ্ডলের বাড়ি থেকে 28 ঘন্টা তল্লাশির পর 28.5 কোটি টাকা এবং 15 কেজি সোনা বাজেয়াপ্ত হয়েছিল। আর গতকাল এই টুলু মণ্ডলেরই সিউড়ির প্রাসাদ থেকে উদ্ধার হলো প্রচুর সোনা রূপো সহ কয়েক লক্ষ টাকা। 10 ঘন্টা ধরে তল্লাশি অভিযান আর তারপর সিউড়ির এই বাড়ি নয় প্রাসাদ, সেখান থেকেই উদ্ধার হলো সোনা রূপো সহ বেশ কয়েক লক্ষ নগদ টাকাও। এই তল্লাশি অভিযান থেকে আর কি কি তথ্য নথি উদ্ধার হলো এবং সবথেকে বড় প্রশ্ন, এই টুলু মণ্ডল এখন কোথায়? প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবেন প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। ভাস্কর, কি জানতে পারছো এখনো পর্যন্ত? দেখো, 10 ঘন্টা টানা সিউড়িতে যে টুলু মণ্ডলের বাড়ি রয়েছে সেই বাড়িতে অভিযান চালায় পুলিশ এবং তল্লাশি একদম এটা হচ্ছে 3টে ফ্লোর রয়েছে এখানে, গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, সেকেন্ড ফ্লোর এবং থার্ড ফ্লোর। এই 3টে ফ্লোরে টানা তল্লাশি চালানো হয়, প্রায় 10 ঘন্টা ধরে তল্লাশি চালায়। তা গতকাল রাত্রি 12টা নাগাদ তল্লাশি শেষ হয়। তারপর পুলিশ বেরিয়ে এসে তারা জানায় যে 250 গ্রামের মতো সোনা পাওয়া গিয়েছে, পুরোটাই অর্নামেন্টস, আর তার সঙ্গে 900 গ্রাম রূপো রয়েছে এবং প্রায় 8 থেকে 10 লাখ ক্যাশ টাকা পাওয়া গেছে এবং কিছু গুরুত্বপূর্ণ নথি পাওয়া গেছে। সেই নথিগুলো বাজেয়াপ্ত করেছে পুলিশ এবং সেগুলো সবই নিয়ে যাওয়া হয়েছে। এবং 6 জন কাজের লোক ছিল বাড়িতে, কারণ টুলু মণ্ডল এবং টুলু মণ্ডলের পরিবারের লোকজন কেউই ছিলেন না বাড়িতে। এই 6 জন কাজের লোক, তাদেরকে বলা হয় বেরিয়ে যাওয়ার পর তালা মারা হয় এবং সিল করে দেওয়া হয় একদম পুরো বাড়ি। এবং এই বাড়ি শুধু এটা বাড়ি নয়, এটা রাজপ্রাসাদ। কারণ তুমি যদি দেখো, বাড়ির একদম ছাদে আছে সুইমিং পুল, এখানে শোনা যাচ্ছে যে ভেতরে একটি ছোট্ট সিনেমা হল পর্যন্ত আছে। এবং টুলু মণ্ডলের যে ঐশ্বর্য, সেটা তার বাড়ি প্রমাণ করে যে তার কাছে কত পয়সা ছিল এবং তিনি কিভাবে তার জীবনযাপন করতেন। এবং আমরা দেখেছি এই টুলু মণ্ডলেরই টাকা মিনার মণ্ডল, যে তার আত্মীয়, তার বাড়ি থেকে পাওয়া গেছে এবং তার পরিমাণ হচ্ছে প্রায় 50 কোটির বেশি। এবং পুলিশ যেটা সন্দেহ করছে, শুধু মিনার মণ্ডল নয়, এই ধরনের টাকা প্রচুর ছড়িয়ে রয়েছে মোহাম্মদবাজার বিভিন্ন জায়গায়, যেখানে রাখা হয়েছে টাকা। টুলু মণ্ডলে যারা ঘনিষ্ঠ হোক, পরিচিত হোক, তাদের কাছে এই টাকা রাখা হয়েছে। কারণ গতকাল যখন আমরা মিনার মণ্ডলের স্ত্রীর সঙ্গে কথা বলেছিলাম, তিনি জানিয়েছিলেন যে তার দাদা হয় এই টুলু মণ্ডল। সে গত 23শে মে এসেছিল এই বাড়িতে এবং তখন সে এই টাকা পয়সা যা ছিল সমস্ত কিছু রেখে গেছিল এবং বলেছিল যে এখানে টাকা পয়সা নেই, এখানে কাগজপত্র ফাইল রয়েছে গুরুত্বপূর্ণ, সেগুলো রেখে যাচ্ছে, তো কোনো রকম কোনো ঝামেলা হবে না। কিন্তু তারপরে এই ঘটনা ঘটেছে বলে তিনি দাবি করেছেন, কিন্তু পুলিশ তাদের কথা বিশ্বাস করতে চাইছে না। পুলিশের বক্তব্য হচ্ছে এই টাকাগুলো রাখার জন্য তারা একটা নির্দিষ্ট টাকা পেত এবং সেই জন্য এখানে রাখা হয়েছিল এবং বাড়িটাকে চুজ করা হয়েছিল এমনভাবে যেটা একদম গ্রামের শেষ প্রান্তে বাড়ি। এবং পুরো বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে। একইভাবে পুলিশ তল্লাশি চালাচ্ছে। গতকাল রাতে বোলপুরে এখানে ভুবন নামে তল্লাশি চালানো হয় এবং টুলু মণ্ডলের একজন কর্মচারী, যে একদম খুব ক্লোজ, তাকে অ্যারেস্ট করেছে শেখ শরীফুল এবং তাকে সিউড়ি নিয়ে যাওয়া হচ্ছে। তার বাড়ি থেকেও বেশ কিছু নথি উদ্ধার করা হয়েছে এবং তাকে জেরা করে পুলিশ টুলু মণ্ডলের কাছে পৌঁছাতে চাইছে। কারণ গতকাল যখন আমরা দেখেছিলাম যে টুলু মণ্ডলের ফার্ম হাউস থেকে একটা গাড়ি বেরিয়ে যাচ্ছিল প্রচুর কাগজপত্র নিয়ে, সেই সময় স্থানীয় মানুষ আটকায়, সিউড়ি পুলিশ গিয়ে সে গাড়ি উদ্ধার করে এবং দেখা যায় প্রচুর ডিসিআর রয়েছে। তখন যে চালক ছিল, সেই চালককে যখন পুলিশ জেরা করছিল, চালক জানিয়েছে টুলু মণ্ডল ফোন করেছিল এবং ফোন করে নির্দেশ দিয়েছিল যে কাগজপত্র নিয়ে বেরিয়ে যেতে, কিন্তু কোথায় রাখতে হবে সেই নির্দেশ কিন্তু তাকে দেওয়া হয়নি। তিনি যখন গাড়ি নিয়ে বেরিয়েছিলেন তখন স্থানীয় মানুষজন তাকে আটক করে এবং সেখানে প্রচুর জাল ডিসিআর রয়েছে বলে পুলিশের সন্দেহ। সেগুলি সমস্ত কিছু তদন্ত করে দেখা হচ্ছে। অবশ্যই এই তদন্ত প্রক্রিয়ার দিকে আমাদের নজর থাকবে। আপাতত ভাস্কর, ধন্যবাদ। প্রথমে টুলু মণ্ডলের আত্মীয়, তারপর টুলু মণ্ডলের সিউড়ির বাড়ি থেকে উদ্ধার হয়েছে কয়েক লক্ষ টাকা, প্রচুর সোনা রূপো। আর রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ তিনি বলছেন, ভূমি এবং ভূমি রাজস্ব দপ্তরে দুর্নীতি হয়েছে সব থেকে বেশি। টুলু মণ্ডলের মতো লোকেরা সরকারের জমি লুট করে বাংলো, হোটেল, রিসর্ট বানিয়ে বসেছিল, কেউ দেখেনি। ভূমি রাজস্ব দপ্তরে সবচেয়ে বেশি দুর্নীতি হয়েছে। আপনি বিএলআরও থেকে আরম্ভ করে যত অফিস আছে যেখানে জমি রেজিস্ট্রি হয়, এক একটা জমি 2-3 বার করে রেজিস্ট্রি হয়েছে, সবার কাছ থেকে পয়সা নেওয়া হয়েছে। মমতা ব্যানার্জি কি ভগবানের আরাধনা করছিলেন দেখতে পাননি? টুলু মণ্ডল বা এই ধরনের লোকেরা আজকে নাও আসছে, সরকারি জমি লুট করে সরকারি জায়গায় বাড়ি বানিয়ে, হোটেল বানিয়ে, রিসর্ট বানিয়ে, বাংলো বানিয়ে এরা বসেছিল, কেউ দেখেনি কেন? মমতা ব্যানার্জিও বেনিফিশিয়ারি এর থেকে, তার পরিবার বেনিফিশিয়ারি। ডিএম থেকে আরম্ভ করে উনি মাথায় বসে আছেন কেন? আজকে আমরা গিয়ে মাঠে গিয়ে দেখতে পাচ্ছি কি হয়েছে না হয়েছে।
সমস্যা। উনি কোনোদিন খোঁজ নেননি, অন্য কোনো মন্ত্রীর সই করার অধিকার ছিল না, তার বাড়ি বসে থাকতো, কাটমানি পেয়ে যেত। তার পরিণাম এটা হয়েছে, পশ্চিমবাংলাটা বিক্রি হয়ে গেছে, দখল হয়ে গেছে আজকে। কিভাবে এই পাথর সাম্রাজ্যের সম্রাট হয়ে উঠেছিলেন টুলু মণ্ডল, কিভাবে দিনের পর দিন ডিসিআর কারচুপি করে সরকারি রাজস্ব ফাঁকি দেওয়া হতো, কেন তৈরি করা হতো ডুপ্লিকেট ডিসিআর, এবিপি আনন্দের বিশেষ প্রতিবেদন। একসময় তিনি ছিলেন পাথর খাদানের সাধারণ শ্রমিক। সেই খাদানেই পরশ পাথর খুঁজে পেয়েছিলেন টুলু মণ্ডল। অভিযোগ, তারপর সেই পরশ পাথরের ছোঁয়ায় টাকার মিনারে পৌঁছেছেন টুলু। কিন্তু একজন সাধারণ শ্রমিক থেকে কিভাবে টুলু হয়ে উঠলেন এলাকার পাথর সম্রাট? তদন্তকারীদের অনুমান, ডুপ্লিকেট ডিসিআরই তার সাফল্যের চাবিকাঠি। বীরভূমের মোহাম্মদ বাজার পাথর উৎপাদন কেন্দ্র হিসেবে পরিচিত। দেউচা বাচামি সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে অসংখ্য পাথর খাদান ও ক্রাশার। খাদান থেকে পাথরের চাই তোলার পর লরিতে করে তা নিয়ে যাওয়া হয় ক্রাশার ইউনিটে। সেখানে বড় বড় পাথর ভেঙে তৈরি হয় বিভিন্ন মাপের স্টোন চিপস। স্টোন চিপস ক্রাশার থেকে লরি ভর্তি হয়ে চলে যায় বাজারে। তদন্তকারীদের অনুমান, সেই ধাপেই আসল খেলাটা খেলতেন টুলু মণ্ডল। পাথর বোঝাই লরি যখন বাজারে যায়, তখন অত্যন্ত প্রয়োজনীয় নথি হলো ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বা ডিসিআর। টোলগেটের কাছে থাকা অফিসে প্রথমে অরিজিনাল ডিসিআর তৈরি করা হয়। ওই নথিতে উল্লেখ থাকে কটি লরিতে করে কত পরিমাণ স্টোন চিপস বাজারে যাচ্ছে। কিন্তু সরকারকে ফাঁকি দিতে আসল ডিসিআর এর লরির সংখ্যা ও পাথরের পরিমাণ কম করে দেখানো হতো। পাশাপাশি ডুপ্লিকেট ডিসিআর তৈরি করতেন টুলু। দুটো ডিসিআর নিয়েই রওনা হতেন লরির চালক। সরকারের কাছে যে তথ্য পৌঁছতো তার থেকে বেশি সংখ্যক লরি বেশি পরিমাণ পাথর নিয়ে যেত, ফলে কোটি কোটি টাকা রাজস্ব ক্ষতি হতো সরকারের। মূলত পুলিশ সূত্রে আমরা জানতে পারছি, এই যে কাগজ নিয়ে গত কালকের থেকেই কিন্তু উঠে আসছিল যে ডিসিআর, এটাই হচ্ছে সেই ডিসিআর, এবং যে ডিসিআর যেটা হচ্ছে ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, এই হচ্ছে সেই ডুপ্লিকেট কার্বন রিসিপ্ট বুক, যেখানেই হচ্ছে গোটা খেলাটা হয়। এই যে অফিস, এই অফিসে কি হতো? এই অফিসে কি হতো দেখুন, এই অফিসে আমার শোনা কথা, ইললিগেল যত রকমের কাজ, যেমন কিছুদিন আগে আমাদের বিএলআরও সাহেব বালি মজুত করা সিজ করেছে। তারপর পাথর, কিছু ইললিগেল আমি তো শুনেছি এখানে ওরা ইললিগেল ডিসিআরও ছাপাতো। এই যে আপনি ডিসিআর যেটা নিয়ে আছেন, হ্যাঁ, এই ধরনের ইললিগেল ডিসিআরও এখানে ছাপাতো। এখান থেকেই হচ্ছে পুরোটা হচ্ছে কালোবাজার অপারেট করতো। প্রশাসন সূত্রে খবর, এই রকম খাদানের ক্ষেত্রে সরকারি তত্ত্বাবধানে বেসরকারি হাতে রাজস্ব আদায়ের বরাত দেওয়া হয়। সেই হিসেবে বরাত পান প্রভাবশালী পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। আমরা দাঁড়িয়ে রয়েছি রায়পুর ডিসিআর গেটে। এই ডিসিআর গেট একটা সময় পরিচালনা করতেন টুলু মণ্ডল, কিন্তু ভোটের পর বিজেপি ক্ষমতায় আসতেই টুলু মণ্ডলকে সরিয়ে দেওয়া হয় এবং এই ডিসিআরগুলির দায়িত্ব দেওয়া হয়েছে সরকারি কর্মচারীদের। তারাই মূলত এই মুহূর্তে পরিচালনা করছেন। যেসব ট্রাক পাথর নিয়ে আসছে সেই সব ট্রাক ধরে তাদেরকে ডিসিআর কাটানো হচ্ছে এবং ট্রাকের ওজন অনুযায়ী ডিসিআর নির্ধারিত হচ্ছে। কিন্তু আমরা যখন চালকদের সঙ্গে কথা বলি, তারা জানিয়েছেন টুলু মণ্ডল যখন এই ডিসিআর এর নিয়ন্ত্রণ করত তখন তাদের 500 থেকে 1000 টাকা পর্যন্ত এক্সট্রা দিতে হতো। जो डीसीआर दे रहे हैं और आगे जो डीसीआर आपने दिया था, इसमें डिफरेंस कितना है? इसमें डिफरेंस ज़्यादा का नहीं है, करीब 1000 या 700-800 के लमसम में होगा। हाँ, वो एक्स्ट्रा लेता था, वो अलग से लेता था, वो देना पड़ता था। नहीं दीजिएगा छोड़ेगा नहीं। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর পাথর খাদানে শ্রমিক হিসেবে কাজ করার পর কয়েকটি পুরনো লরি কিনে ঠিকাদারি শুরু করেন টুলু মণ্ডল। আস্তে আস্তে হয়ে ওঠেন এলাকার বড় ঠিকাদার। অভিযোগ, 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর অনুব্রত মণ্ডলের হাত ধরে উত্থান হয় টুলু মণ্ডলের। পরবর্তী সময়ে অন্যতম বড় পাথর ব্যবসায়ী হয়ে ওঠেন তিনি। তার কয়েকশো ডাম্পার, 2টি পেট্রোল পাম্প ও একাধিক পাথর খাদান রয়েছে। ভাস্কর মুখোপাধ্যায় ও পার্থপ্রতিম ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।